Realme GT Neo 6 লঞ্চ হয়েছে। এটা শুধু লঞ্চই হয়নি, সাথে নিয়ে এসেছে দুর্দান্ত সব স্পেক্স। দেখুন, ফোনটিতে যেমন শক্তিশালী কোয়ালকমের প্রসেসর ব্যবহার করা হয়েছে, তেমনি ভাবে এটাই হয়তো বিশ্বের প্রথম কোনো ফোন হবে যেখানে হাইয়েস্ট পিক ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে। এখানেই শেষ নয়, ফোনটিতে বেশ বড় সাইজের ব্যাটারির সাথে রয়েছে সুপার ফাস্ট চার্জিং। আর একটা সবকিছুর মধ্যে দামটা মনে হয়েছে বেশ কম। যাই হোক, এই ভিডিওতে এই ফোনটির প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স সম্পর্কে ডিটেইলে জানাতে যাচ্ছি। আশা করবো ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আসুন তাহলে শুরু করি আজকের ভিডিওটি। ফোনটি প্রথম দেখে এরকমটা লাগে যেন এখানে তিনটি ক্যামেরা রয়েছে, যদিও এখানে ডুয়েল ফ্ল্যাশ লাইট ব্যবহার করা হয়েছে। পুরো ক্যামেরা মডিউল জুড়ে ভিন্ন কালার এবং ভিন্ন ফিনিশ দেওয়া হয়েছে। নিচের দিকে রয়েছে রিয়েলমি এর ব্র্যান্ডিং। মাত্র দুইটি কালার অপশন রয়েছে, সিলভার এবং গ্রিন। এদের মধ্যে কোন কালারটি আপনার কাছে বেশি ভালো লাগছে সেটা কমেন্ট করে জানাতে পারেন। যাই হোক, ফোনটির থিকনেস 8.7 মিলিমিটার এবং এর ওয়েট 193.8 গ্রামের মতো। পোর্টস এবং বাটন নিয়ে বললে বটমে রয়েছে স্পিকার গ্রিল, টাইপ সি পোর্ট, মাইক এবং সিম কার্ড স্লট। রাইট সাইডে রয়েছে পাওয়ার এবং ভলিউম রকার। উপরে দেখতে পাবেন নয়েজ ক্যান্সেলেশন মাইক, আই ব্লাস্টার এবং স্পিকার গ্রিল। তবে একটা প্রবলেম হলো ব্যাক প্যানেল গ্লোসি হয়, সহজে হাতে ছাপ পড়ে যাবে, যেটা বিরক্তির কারণ হতে পারে অনেকের জন্য। তবে ভালো ব্যাপার হলো এটাতে IP65 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্টের সার্টিফিকেট রয়েছে। Realme GT Neo 6 তে রয়েছে এক্সেপশনাল ডিসপ্লে স্পেসিফিকেশন। এখানে থাকছে 6.78 ইঞ্চের ফ্লেক্সিবল ওএলইডি প্যানেল, যার রেজুলেশন 2780x1264 পিক্সেল। তবে ডিসপ্লেটির মেইন হাইলাইট হলো এটার ব্রাইটনেস, কারণ এখানে রয়েছে 6000 নিটসের পিক ব্রাইটনেস। তবে একটা জিনিস এখানে মনে রাখতে হবে, 6000 নিটস শুধুমাত্র বিশেষ কিছু ক্ষেত্রে ব্যবহার হবে, এই যেমন এইচডিআর কন্টেন্টে। এটার গ্লোবাল ম্যাক্সিমাম ব্রাইটনেস 1600 নিটস এবং স্বাভাবিক সময় ফোনটির সর্বোচ্চ ব্রাইটনেস হবে 1000 নিটস। ডিসপ্লেটিতে রয়েছে 120Hz ফাস্ট রিফ্রেশ রেট, সেই সাথে এটি সাপোর্ট করে 2500 Hz ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট, যেটা গেমারদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। আর কমফোর্টেবল ভিউইং এক্সপেরিয়েন্সের জন্য রয়েছে 2160Hz হাই ফ্রিকোয়েন্সি PWM ডিমিং। এরকম একটা ডিসপ্লে প্রোটেকশনের জন্য রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস 2। গাইস, ডিসপ্লেটি কার্ভড হয়, এভারেজ স্ক্রিন টু বডি রেশিও বেশ ভালো পাওয়া যাবে। এর বেজেল বেশ পাতলা, এটা সাইজ জাস্ট 1.36 মিলিমিটার। এবার শুনি ফোনটির পারফরমেন্সের কথা বলি। ফোনটিতে ব্যবহার করা হয়েছে Snapdragon 7+ Gen 3, আর এই চিপটা Snapdragon 8 Gen 3 এর মতো সেম ফেব্রিকেশন এবং আর্কিটেকচারে তৈরি করা হয়েছে। তাছাড়া ফোনটিকে গরম থেকে বাঁচাতে 10014 স্কয়ার মিলিমিটারের হিট ডিসিপেশন সিস্টেম ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনটি 4টি মাত্র স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এদের মধ্যে বেস ভ্যারিয়েন্টটি 8256GB এবং হাইয়েস্ট ভ্যারিয়েন্টটি 6512GB। র্যাম টাইপ LPDDR5X এবং স্টোরেজ টাইপ UFS 4.0। আর যদি বলি আন্তত স্কোরের কথা, তা প্রায় 1.4 মিলিয়নের উপর স্কোর আসে। গেমিং এর কথা আসলে গেনশিন ইম্প্যাক্ট 30 মিনিট খেলা পরে এভারেজ ফ্রেম রেট 53.3 FPS পর্যন্ত পাওয়া যাচ্ছিল। আর নর্মাল গেমগুলো বেশ ভালোভাবে খেলতে পারবেন, মানে পারফরমেন্স নিয়ে কোনো টেনশন করতে হবে না। ব্যাটারি এখানে পাচ্ছেন 5500 mAh এর, সাথে রয়েছে সুপারবুক এস পাওয়ার ম্যানেজমেন্ট চিপ, যেটা ব্যাটারি লাইফকে বাড়িয়ে তোলে। আর এই ফোনটিকে চার্জ করার জন্য রয়েছে 100 ওয়াটের সুপার ফাস্ট চার্জার, যে চার্জারতে চার্জ করলে মাত্র 12 মিনিটের ভিতর 0 থেকে 50% চার্জ করে দিবে, মানে খুব দ্রুত ফোনটি চার্জ করে ফেলতে পারবেন। সফটওয়্যার নিয়ে বললে এখানে রয়েছে Realme UI 5.2 বেস অন Android 14, আর এখানে রয়েছে দারুণ সব AI ফিচার্স। এছাড়াও অন্যান্য বিষয় নিয়ে যদি বলি, এখানে রয়েছে আই ব্লাস্টার, হ্যাপটিক ফিডব্যাকের জন্য রয়েছে X-axis লিনিয়ার মোটর, অলরাউন্ড NFC ফর পেমেন্ট অ্যান্ড কানেক্টিভিটি, ডুয়াল ফ্রিকোয়েন্সি GPS, আর সিকিউরিটির জন্য রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। অলরাইট গাইস, এবার আসুন দেখি ফোনটির ক্যামেরা কেমন। ফোনটিতে রয়েছে মাত্র দুইটি ক্যামেরা সেন্সর, যার মেইন ক্যামেরা হিসেবে রয়েছে 50 মেগাপিক্সেলের Sony IMX882 সেন্সর উইথ OIS, অন্যটি 8 মেগাপিক্সেলের আলট্রয়েড অ্যাঙ্গেল সেন্সর, আর এটাও Sony IMX355 সেন্সর। ফ্রন্টে আসলে পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের Sony IMX6 on5 সেন্সর। ভিডিওগ্রাফির কথা আসলে মেইন ক্যামেরাতে 4K 60 FPS শুট করতে পারবেন এবং সেলফি ক্যামেরা দিয়েও 4K তে রেকর্ড করতে পারবেন, যেটা দারুণ ব্যাপার। এবার শুনে আমরা দেখি ফোনটি আসলে কেমন ফটো ক্যাপচার করতে পারে। So many dreams, yeah, in my life. I dream a lot of things in my life. You dream, I dream, they dream, we dream. Cause you don't be satisfied for what we have. যদি বলি প্রাইসের কথা, এটার বেস ভ্যারিয়েন্ট 1699 ইউয়ানে চীনে লঞ্চ হয়েছে, যেটাকে টাকায় কনভার্ট করলে তার আছে 25,000 টাকা। তবে এটা সত্য, দেশে আসার পরে এটার প্রাইস অনেকটাই বেড়ে যাবে। তবে দাম হিসাবে এটার ক্যামেরা, পারফরমেন্স, ডিসপ্লে, ডিজাইন খুব একটা খারাপ লাগেনি। তবে আপনার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।